ফোনটা নিচু করো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি এখন উঠবে না, এখন একটু ভিডিও বানাই। একটা কথা বলবো তোমাকে আমি আমরা এখন কোথায় থাকি? দিল্লিতে। তো দিল্লিতে একটা জায়গা আছে বুঝলে, সেই জায়গাটার নাম হচ্ছে সিআর পার্ক বা চিত্তরঞ্জন পার্ক। হ্যাঁ, সেখানে সেই জায়গাটা পুরো বাঙালি একটা জায়গা বুঝলে, বাঙালি এরিয়া। তো আমরা সেখানে মাঝে মাঝে আসি কি করতে বলো তো? আমরা আসি সবজি কিনতে। এখান থেকে আমরা মূলত আসি সবজি আর মাছ কিনতে, কারণ এখানে কচু শাক, কচুরলতি, তারপরে কি মোচা, যা কিছু সব কিছু পাওয়া যায়। মুড়ি মশলা, ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি, সমস্ত রকমের বাঙালি মিষ্টি, তারপর আর কি মাছ, পুঁটি মাছ, মৌরলা মাছ, ইলিশ মাছ, মাছের ডিম, চিংড়ি মাছ, ভালো ভালো একদম সব পাওয়া যায়। তো আমরা এখানে থেকে বাজার করি। তো আজকেও সেরকম একটা দিন আমাদের। এর আগে একদিন বেরিয়েছিলাম সিআর পার্কে আসতে, কিন্তু মাঝ রাস্তার থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমরা আর আসিনি। কিন্তু আজকেও সেম হ্যাঁ হ্যাঁ মাঝ রাস্তা থেকে হ্যাঁ বৃষ্টি। তারপরেও বললাম চলে, যখন এসছি তখন চলেই মানে এসেই দেখা যায়। এই যে আমি বাঙালি রেস্টুরেন্টটা। তো আমরা যখন জামনগর ছিলাম, জামনগর থেকে রাজকোট 110 কিলোমিটার, সেটাও একটা বাঙালি এরিয়া ছিল, কিন্তু সেখানে আমরা কখনো সবজি মাছ কিনতে যাইনি। সেখানে আমরা মূলত যেতাম বিরিয়ানি খেতে, আলুর চপ খেতে, লুচি, আলু ভাজা খেতে। হ্যাঁ করে দিচ্ছি একটু দাঁড়াও। কিন্তু এখানে আমরা আসি একমাত্র সবজি আর মাছ কিনতে। আর এটা আমাদের এয়ারবেস থেকে 60 কিলোমিটার দূরে, কিন্তু সেই 1.5 ঘন্টা লাগেই সময় আমাদের ওখান থেকে যে কোনো জায়গায় যেতে গেলে। এই যে জিমিকে নিয়ে গেছিলাম জিমির গ্রুমিং এর জন্য, সেখানেও আমাদেরকে 1.5 ঘন্টা সময় বাড়ির থেকে লাগে যেতে, ওখান থেকে আমাদের এয়ারবেস থেকে। তো সবটাই মোটামুটি এতটাই দূরত্বে। তো আজকে যাচ্ছি সেই বাজার করতে সিআর পার্কে। মাছ আর সবজিটা এত ভালো পাওয়া যায়, কিন্তু ওখানে যেটা পাওয়া যেত রাজকোটে প্রচুর দাম কম ছিল, ওখানে একদম মানে আমাদের ওখানকার মতো, কিন্তু এখানে দাম ডবল। আমরা কটা খেয়েছি, আমরা ফুচকা কটা খেয়েছিলাম বাবাই? 6টা 50 টাকা, 6টা না 5টা 60 টাকা এরকম। 6টা 50 টাকা, 6টা ফুচকা 1 প্লেট 50 টাকা খেয়েছিলাম। তো এই যে আলুর চপ, সত্যি আলুর চপ দেখো। আচ্ছা আলুর চপ আছে এখানে, না জানাবে একটা আলুর চপ দাও, তোমার টেস্ট করতে হবে। আর এখানে হচ্ছে সবজি। মাছ প্রচুর মাছ পাওয়া যায়, ভালো মাছ। কত করে দিচ্ছ সেটা তো বলো। ঠিক করে বলো। এগুলো 1800 করে, এগুলো জাতের মাল, অরিজিনাল বাংলাদেশের মাত্র শুধু ধরে। আমরা অত বাংলাদেশ ইন্ডিয়া বুঝি না, আমাদের ভালো হওয়া নিয়ে কথা। ওই যে দোকানের পথটা দেখে নিয়েছেন তো, আর
কোনো চিন্তা করার দরকার নেই। না এটা ছাড়াবে ইলিশটা। কি গো নেবে? ইলিশটা কি এমনি গোল গোল পিস হবে? গোল গোল হবে ইলিশটা। আর চিংড়ির মাথা লাগা থাকবে বাংলাদেশি কাটি। মাথা লাগা হ্যাঁ, চিংড়ি কিচ্ছু ফেলবে না। মাথাটা কেটে পরিষ্কার করে একটু আমি কেটে নেবো, চিংড়ি কাটবে না। দেখো না। চিংড়ি আমি কেটে নেবো, চিংড়ি কিচ্ছু কাটতে হবে না। বাকি ব্যাস। হ্যাঁ ব্যাস, প্যাক করে দাও, প্যাক করে দাও। ট্যাংরা না মোরলা মাছ যদি থাকে একটু দেখো। এই যে দিদি মোরলের জায়গায় আরেকটা জিনিস দিচ্ছি, অনেকদিন পরে আসছে। পুটি, এই যে পুটি না, পুটি নিয়েছি, পুটি লাগবে না। হ্যাঁ পুটি অনেক খেয়েছি। ওই রাস্তাটা জুড়ে মিষ্টির দোকান। মিষ্টির দোকান এখানে প্রচুর, কিন্তু এক একটা মিষ্টির পিস না। মোরলা কি কাটবে, আমি কেটে নেবো। হ্যালো 8 কিলো দিয়ে ভরে দাও। ছোট দাও না। ওটা ভারী, তার থেকে বড় কথা সামনে অনেক আমাদের সবজিও নেওয়া আছে। হ্যাঁ মিষ্টির দোকানগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। সব আমার দেশের। কিন্তু মিষ্টিগুলোর এত দাম, 50 টাকা 60 টাকা এক একটা পিস। এবার যাবো বাড়ি। দাও দিদি আমাকে দিদি। একটা থালি নিয়েছি, ভেজ থালি। ভেজ থালিটার ভাত এই যে ইঁচড়, শুক্তো, ডাল, ভাজা। না এঁচড়ই দিতে বললাম তো। আর সবু নিয়েছে মালাইকারি। আর ওটা কি বলেছিল, ভাপা, কচুর পাতা চিংড়ি। রাতে খেয়ে রাতে একেবারে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি। এই তো দেখো আমি কি করেছি, দেখো আমি কি করেছি। নাইস, চলো নে না, খেয়ে না। জাস্ট ওয়াও। এখানে আসা উচিত সবার একবার অন্তত টেস্ট করা উচিত। সিআর পার্কে সিআর পার্কে বা চিত্তরঞ্জন পার্কে আমি যারা আসবে বা আছে বা পরে আসতে পারে, আমি বাঙালি যে রেস্টুরেন্টটা, সেখানে অন্তত একবার খাবার ট্রাই করা উচিত। বিশেষ করে এই যে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, মানে আমরা যেগুলো ট্রাই করেছি সেগুলোর মধ্যে এমন একটাও নেই যেটা কোনোটাকে আমি কম কোনোটাকে বেশি বলতে পারি। শুক্তো, ডাল, ইঁচড়, মালাইকারি অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর খাবার। ভাজা, শুক্তো, ইঁচড়, ভাপা। কচু দিয়ে চিংড়ি মাছ ভাপা, মালাইকারি, জাস্ট অসম। যা যা আমরা খেয়েছি, যতগুলো পদ খেয়েছি জাস্ট অসম। হ্যাঁ মানে কোনটা ছেড়ে কোনটা এটা বলা যাবে না। ভীষণ ভালো খাবার। হ্যাঁ আমাদের প্রথমে একটু মনে হয়েছে অবশ্যই মেনু কার্ডটা দেখে একটু দাম বেশি অন্য বাঙালি রেস্টুরেন্টের থেকে, কিন্তু খাওয়ার পরে একদম মনে হয়নি একটু দাম বেশি। একদম সমতাই বলছিল, হয়তো হতে পারে যে টেস্টে পয়সা ওসুল, একদম তাই, নো ডাউট। দারুণ। আমি বাঙালি রেস্টুরেন্ট সিআর পার্কে যে কোনো জায়গার থেকে সার্চ করলেই পাওয়া যাবে, কারণ এটা আমরা বাড়ি মানে আমাদের এয়ারবেস থেকেই সার্চ করেছিলাম একবার, তখন এটা পেয়েছিলাম যে বাঙালি রেস্টুরেন্ট বলেই সার্চ করেছিলাম, তো এটা পেয়েছিলাম, তখন আসা হয়নি। দারুণ।